হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছে এক জায়গায় ঘুরতে, তো একটা হোমস্টে পাহাড়ের সাইডে, দুধিয়ার সাইডে। তো চলো তোমাদের সাথে শেয়ার করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুবই বাজেট ফ্রেন্ডলি হোমস্টে এটা। তো চলো দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। ये है आउटफिट, সো আমি এখন বাড়ি থেকে বেরোয় গেছি, কিন্তু ওখানে সুজয় আমার জন্য কতক্ষণ ধরে দাঁড়ায় আছে, তাও আমার ঢং মারা শেষ হচ্ছে না, মানে ঢং করতেই হবে আমাকে। এই জায়গাটা আমাকে ভালো লাগছে দেখতে। দুধিয়া আসছো তারা তো এই জায়গাটা চেনো, এটা হয়তো দুধিয়ার বাজার বলে, আমি ঠিক জানি না, বাট এই জায়গাটা দিয়ে সোজা গেলেই দুধিয়ার ব্রিজটা পড়ে, আর আমরা যাব এই ডান দিক দিয়ে, ওটাকে আপার দুধিয়া বলে আমরা যেখানে যাচ্ছি। ডান দিক দিয়ে সোজাই যাব, একটাই রাস্তা, সোজা গিয়েই সাইনবোর্ড ওখানে দেওয়াই আছে, তোমরা দেখতেই পাবে। इधर से जाने का अपन को, जाने का, इधर से घुसने का, इधर से सोजा जाने का। और ये व्यू वाटर, ये व्यू सोजा, ये पहाड़ दिखने का, इधर भी एक पहाड़ दिखने का, और माचकन दिया रास्ता जाने का, चलते जाने का, एक ना एक दिन ठिकाने का डेस्टिनेशन। আমার ফালতু কথাগুলো একটু ইগনোর করো, আমি গাড়িতে বসলে এইভাবে সুজয়ের মাথা খাই। আমরা আসছি ইয়েলোস্টোন হোমস্টেতে। তো আসতে একটু লেট হয়ে গেল, তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি। আমি রাস্তাটা তো দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি যে গেটটা কেমন। এই দিক দিয়ে আসবা, আর এই যে সোজা রাস্তার এইখানে, এই যে এই রাস্তা দিয়ে এখানে লেখাই আছে ইয়েলোস্টোন রিভার সাইড। এই যে এবার চলো তোমাদের ভেতর থেকে আমি দেখাচ্ছি যে কেমন। এই যে এটা মেন গেট, আর এইটা হচ্ছিল ভেতরটা। ভেতরটা খুব সুন্দর, আবার পুলও আছে এখানে। তোমরা হোমস্টে প্লাস হচ্ছে রেস্টুরেন্ট, তো তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, আবার থাকতেও পারবে। ইয়ে দেখো सुंदर, चलो देखते हैं आगे जाके कैसा है। धीरे ठीक है, खाওয়ার জায়গা। জায়গাটা অনেকটাই বড়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক বড় জায়গা। আর এই যে এইগুলো হচ্ছিল কটেজ, আর এই দিক দিয়ে সোজা গেলে তোমরা সুইমিং পুলটা পাবে। তো চলো তোমাদের ওখানে নিয়ে যাই, আর কটেজ গুলাও তোমাদের সাথে শেয়ার করব ভেতরটা, বাট আগে সুইমিং পুলটা দেখাচ্ছি। আর তোমরা যদি কটেজ নাও তাও সুইমিং পুলে তোমাদের চার্জ দিতে হবে 200 টাকা করে যদি রুম নাও, আর যদি তোমরা কটেজ না নাও শুধু সুইমিং পুলে যেতে যাও তাহলে পার পার্সন 300 টাকা করে পড়বে। এই জিনিসটা আমার একটু কেমন লেগেছে, কেন কি যেখানে রুম না হয় সেখানে সুইমিং পুল ফ্রি থাকে। তো যাই হোক, দেখো জায়গাটা কত সুন্দর, আর সুইমিং পুলটা খুব ক্লিন ছিল, বাট ছোট ছিল, বড় ছিল না, ক্লিন ছিল। আর এই দেখো এখানে রিসেপশন, আর এখানে তোমরা বসতেও পারবে, বসে খেতেও পারবে। অনেক কটা এদের খাওয়ার জায়গা আমি দেখলাম, মানে রেস্টুরেন্ট টাইপের। ওই নীলটা যে দেখতে পাচ্ছ ওখানেও খাওয়ার খেতে পারো তোমরা, আর পেছনটা সাইডটাও খেতে পারো। আর এই যে এইগুলো কটেজ, এখন কটেজ গুলো ক্লিন ছিল না জন্য উনি একটা রুম দেখাচ্ছে আমাদের, ওইটাও সেম কটেজের মতোই। তো চলো আগে রুমটা দেখে নাও, তারপরে তোমাদের আমি রুমের প্রাইসটা বলছি। আচ্ছা, রুমটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ডাবল বেড আছে একটা, আর একটা সিঙ্গেল বেড আছে, আর ওয়াশরুমটাও দেখো অনেকটাই ক্লিন। হ্যাঁ একটু ছোট, কটেজটাও সেম না, আসলে রুমটা ওনাদের ক্লিন ছিল না, কেন কি একটু আগেই চেক আউট করেছে একজন। সঞ্চিতা, জায়গাটা খুব সুন্দর, ভিজিট করতে পারো, কেন কি জায়গাটা খুব সুন্দর, আর একই রকম রুম পড়বে, তো তার জন্য দেখালাম না।
এটার প্রাইস কত নিল? 260 হ্যাঁ 260 টাকা। খাও তুমি 260 টাকার জিনিস। তো তোমাদের এবার রুমের প্রাইসটা বলি। তোমরা যদি শুধু কটেজ নাও তাহলে 2000 টাকা পড়বে, আর সুইমিং পুল আলাদা চার্জ 200 টাকা করে পার পার্সন। আর তোমরা যদি 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে চাও তাহলে পার পার্সন 1500 করে পড়বে। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ওনারা দিবে, আর দুজনের পড়বে 3000 টাকা। আর সুইমিং পুল একদমই আলাদা চার্জ। ব্লগটা এতটুকুই, আমি আর কিছু রেকর্ড করতে পারিনি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। যদি কিছু জানতে চাও আমি অবশ্যই রিপ্লাই দেবো। বাই।